নমস্কার। যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন তাদের রাশিফল বা লগ্নফল 8 মাস। আপনাদের একাদশভাবে রাহুর অবস্থান, সেই রাহু আপনাদের নবম ও দশমপতি নক্ষত্র শনি নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র নেওয়ার ফলে এক উল্লেখযোগ্য পরিবর্তন জীবনে লক্ষ্য করবেন, বিশেষ করে কর্ম বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে। জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনার যেটাই হোক, আপনাদের যেটাই হোক, আপনার প্রিয় মানুষটির যেটাই হোক, আপনার সন্তানের যেটাই হোক, আপনার স্বামী বা স্ত্রীর যেটাই হোক, বিশ্ব রাশি হতে পারে অথবা বিশ্ব লগ্ন হতে পারে, প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন, রাশি বা লগ্নতে অলরেডি কে বসে আছে নিশ্চয়ই জানেন, দেবগুরু বৃহস্পতি বসে আছে। রাশি বা লগ্নের দশমভাবে কে বসে আছে? শশযোগ নির্মাণ করে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট শনি বসে আছে। শনির নক্ষত্র কে নিয়েছে নিশ্চয়ই জানেন, আপনাদের একাদশভাবে বর্তমানে অবস্থানরত রাহু নিয়েছে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কবে নিয়েছে রাহু? 8ই জুলাই 2024। কতদিন থাকবে? 8 মাস। এই 8 মাসে আপনারা কী ধরনের পরিবর্তন, মূলত পরিবর্তন এবং উল্লেখযোগ্য পরিবর্তন, শুভ পরিবর্তন পাবেন, সেগুলো এবার ভেঙে ভেঙে আলোকপাত শুরু করছি। সেই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, বিগত দিনের তুলনায় যে সমস্ত ব্যক্তিরা অলস প্রকৃতির ছিলেন, তারাও এই সময় দেখবেন অলসতা কেটে গিয়ে ছোটার সম্ভাবনা, দৌড়ানোর সম্ভাবনা, এগিয়ে যাওয়ার সম্ভাবনা তার বেড়েছে। শুধুমাত্র আপনার জন্মকুণ্ডলিতে মাঝারি প্রকৃতির শনিকে এবং বৃহস্পতিকে ভালো থাকতে হবে। তার সঙ্গে মাঝারি প্রকৃতির দশাও যদি থাকে, ভালো সাবজেক্টের দশাও যদি খুব ভালো থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই সময় অন্তর্মননে যেমন একটা আনন্দপূর্ণ, যেমন একটা আশার আলোময় পরিবর্তন, যেমন আপনাকে কর্মঠ করে তুলবে, আপনাকে দায়িত্ব কর্তব্য প্রতি মুহূর্তেই আপনাকে দেবে এবং আপনার মধ্যে সেবা করা, দান করা, মানুষকে ভালোবাসা, এবং তা শুধু নয়, আপনার নাম যশ খ্যাতি আপনার কর্মের দ্বারা আপনি লাভ করতে চলেছেন। অনেক কিছু সুপ্ত বিষয়ের প্রতিভা, সুপ্ত প্রতিভার বিকরণ, সুপ্ত প্রতিভার বিকাশ এই সময় কিন্তু ঘটবে। আপনাকে যে গ্রহ প্ল্যানেট এতকাল আপনাকে ঘরের কোণে কোণবদ্ধ করে রেখেছিল, সেই প্ল্যানেট বা গ্রহ অবস্থান আপনাকে বা ঘর থেকে বের করে সবসময় ছুটিয়ে বেড়াবে। আপনি আগের থেকে মন মানসিকতায় অনেকটাই পজিটিভিটি লাভ করবেন। শুধু একটা দিকে সচেতন থাকতে হবে, সেটা যেহেতু রাজ্যকারী প্ল্যানেট শনি তার নক্ষত্র রাহু নিয়েছে। এবার অনেকে আপনারা জানবেন বা সাধারণত বইতে উল্লেখ থাকে একাদশে রাহু ভালো ফল দেয়, দশমে রাহু ভালো ফল দেয়। একদমই কদাপি নয়। কোনো ঘরেই রাহু ভালো ফল দিতে পারে না। ওর কাজই হচ্ছে সমস্ত রকম মায়াবাদ, ইলুয়েশন, মিথ্যাচার, আপনাকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া, আপনাকে দিয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন সৃষ্টি করানো, আপনাকে দিয়ে নোংরা কাজের সঙ্গে যুক্ত করিয়ে দেওয়া, এগুলো রাহুর ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক। সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা ব্যালেন্সের জায়গায় আনবে কে? তার জন্য আপনার হরোস্কোপে শনিকে এবং বৃহস্পতিকে মাঝারি মাপের অবস্থান, মানে
পজিটিভ অবস্থান থাকতে হবে। যদি খুব ভালো থাকে, যে শনি আপনার জন্মকুণ্ডলিতে বেশ গুরুত্বপূর্ণ ভালো রোল প্লে করছে, বৃহস্পতিও ভালো রোল প্লে করছে আপনার D1 নবাংশ ভাবকুণ্ডলী অন্যান্য সরসবর্গে, তাহলে এই সময়টা আপনি কিন্তু খুব দারুণ একটা ফল পাবেন। তাহলে কি হতে পারে, আপনার শুধু এই জায়গাটাকে রিকভারি করতে হবে, অতিরিক্ত ডিজিয়ার, অতিরিক্ত কামনা বাসনা আর কথাবার্তার জায়গা, এই তিনটে জায়গাতে আপনারা একটু সচেতন থাকুন, যত্নবান থাকুন, সেগুলোকে সংশোধন করুন। দেখুন সময়টা 8টা মাস আপনাকে পরবর্তী দিনে জীবনে উন্নতির পথে যাওয়ার জন্য সদাই পথ দেখাতে বাধ্য থাকবে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে সুগার জাতীয় বিষয় সাবধান থাকুন। খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল নিয়ন্ত্রণ করুন। নিজের দেহটাকে মন্দির মনে করে তাকে পুজো করুন। এই যে রাহু শনি নক্ষত্র নেওয়ার ফলে যে বিষয়টা শরীরে আঘাত করবে সেটা হচ্ছে 3টে জায়গায় মূলত বেশি আঘাত করতে পারে। একটা হচ্ছে অর্থোপেডিক আর্থারাইটিস, মানে হাড় এই জাতীয় বিষয়, লিভার বা জন্ডিস বা লিভার জাতীয় বিষয়, লিভারে যে কোনো প্রবলেম, পেট সংক্রান্ত যে কোনো প্রবলেম, এছাড়াও যে কোনো কিডনির সমস্যা, কিডনি রিলেটেড, গল ব্লাডার রিলেটেড, খুবই সাবধান। মনে হলে অবশ্যই টু বি ডক্টর। এরপরে হচ্ছে আপনাদের সাংসারিক জীবন, সেক্ষেত্রে বলে কি এই ক্ষেত্রেও যেহেতু সপ্তমভাবে শনি এবং বৃহস্পতি এবং রাহু 3 জনেরই দৃষ্টি আছে, সংসার জীবনেও ব্যাপক পরিবর্তন ঘটিয়ে দেবে। প্রথমত যেটা করতে পারে সেটা হচ্ছে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী রয়েছেন তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, শো করছে। তার জন্য অবশ্যই আপনার হরোস্কোপে শনিকে, বৃহস্পতিকে, রাহুকে মাঝারি মাপের হলেও কমপক্ষে মাঝারি মাপের ভালো পজিটিভিটি থাকতে হবে। এছাড়াও এই সময় যারা ভাড়া বাড়ি আছেন, অন্য কোথাও আছেন, তাদের নিজস্ব জমি বাড়ি, ছোট ফ্ল্যাট হোক, ছোট বাড়ি হোক, ছোট জমি হোক, সম্ভাবনা রয়েছে, নিজস্ব করার প্রবণতা রয়েছে, নিজস্ব হওয়ার। বাড়ি বিক্রি করে নতুন করে একটা গৃহ নির্মাণ করার সম্ভাবনাও কিন্তু এই সময়টা শো করছে। আর কি করছে, ইনকমপ্লিট বাড়িটা কমপ্লিট করার জন্যও কিন্তু শো করছে। এখানে শুধুমাত্র আপনার পঞ্চমভাবে কেতুর অবস্থান আছে বলে সন্তানের প্রতি একটু বেশি পরিমাণে নজর দেওয়াটা আমি মনে করি। কারণ যদি আপনার হরোস্কোপে পঞ্চমপতি বুধ ও কেতু, রাহু, শনি ভালো না থাকে, তাহলে কিন্তু সন্তান নিয়ে একটু চিন্তা বা অন্য কোনো সমস্যার ক্ষেত্র তৈরি হতে পারে। তা সন্তানের প্রতি একটু কেয়ারফুলি নজর রাখুন। এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে যে বিষয়টার প্রতি একটু নজর দেবেন সেটা হচ্ছে সপ্তম, মানে আপনার অপনিয়ন, সেই জায়গাটায় শনি, বৃহস্পতি, রাহুর দৃষ্টি থাকার জন্য তৃতীয় কোনো ব্যক্তির কারণে সংসার জীবনে কিছুটা হলেও ব্যালেন্সটা ডিসব্যালেন্স হতে পারে। এইটার প্রতি নজর রেখে সদা সর্বদাই চোখে চোখ রেখে একটুখানি সচেতন, চারিদিকে তাকিয়ে নিজেকে সাবধানতা অবলম্বন করে পরিবারের শান্তি যাতে বিঘ্ন না হয় সেটা খেয়াল রেখে সর্বদা এগিয়ে চলবে, দেখবেন অবশ্যই ভালো ফল লাভ করবেন। এর পরেরটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন তাদের যথেষ্ট ভালো আছে, এবং আপনার শিক্ষার্থীগণের উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে হতে পারে। যারা বিশেষ করে টেকনিক্যাল সাইডে পড়াশোনা করছেন, MBA করছেন, ল নিয়ে পড়াশোনা করছেন, টেকনিক্যাল বিষয়ে যে কোনো, যেমন সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল টেকনিক্যাল, এই রিলেটেড
এগ্রিকালচার, সায়েন্স ওরিয়েন্টেড বিদ্যা যথেষ্ট তাহলে মেডিকেল সেক্টরের মধ্যে যারা মেডিকেলের যে কোনো টেকনিক্যাল পার্টটা, মেডিকেলের টেকনিক্যাল পার্টটা ভালো শো করছে। শুধুমাত্র যারা 9, 10, 11, 12 পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটাবে, তারা পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি বাহানাকারী হওয়ার কারণে বা অন্য কিছুর প্রতি মন চলে যাওয়ার কারণে বা অন্য কিছুর প্রতি তাদের নেশায় আসক্ত হওয়ার কারণে। আরেকটা আছে পয়েন্ট, এটা খুবই এটা সংসার জীবনের ক্ষেত্রে এবং উচ্চ স্তরের ব্যক্তিবর্গে পড়াশোনার ক্ষেত্রে অথবা কর্মক্ষেত্রে যে কোনো স্তরেরই মানুষদের ক্ষেত্রে একটা মাত্র সচেতন করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে হয়তো বলা উচিত না, তবুও আমি বলছি। এখানে মানে জল জাতীয়, পানীয় জাতীয় বিষয়, ড্রিঙ্ক জাতীয় বিষয়, নেশা জাতীয় বিষয়, এইটা আপনার অন্তর্মননে আনতে দেবেন না। যদি এটা নিয়ে আসেন, যদি আপনি এরকমের সঙ্গে যুক্ত হয়ে পড়েন, তাহলে বড় ক্ষতি করে বেরিয়ে যাবে কে? আপনার রাজ্যকারী প্ল্যানেট শনি। সে বড় এফেক্ট দিয়ে দেবে। কোন 3টে ক্ষেত্রে দেবে? এক হচ্ছে হাড়, এক হচ্ছে লিভার বা কিডনি, এক হচ্ছে আপনার রক্ত বা সুগারে। খুবই সাবধান থাকুন। আর এই জাতীয় বিষয়টা আপনার অন্তর্মননে নিজের মধ্যে সেটাকে আনতে দেবেন না। মেনে চলুন, অবশ্যই আপনার ভালো ফল লাভ করতে বাধ্য থাকবেন। লাস্ট পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ আর উল্লেখযোগ্য পরিবর্তন যে বিষয়টা ঘটাবে সেটা আপনাদের কর্মজীবন এবং অর্থনৈতিক জীবনে। দেখুন, একাদশে রাহু সে দশমপতি নক্ষত্র নিয়েছেন। আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, আপনার পরিবর্তন হতে বাধ্য। তার জন্য আপনার হরস্কোপে অবশ্যই শনিকে, অবশ্যই বৃহস্পতিকে ন্যূনতম কমপক্ষে মাঝারি মাপের সাপোর্টিং থাকতে হবে। আমি প্রথমে ব্যবসার জায়গায় আসি। যারা ব্যবসাদার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনার ব্যবসা উন্নতি হতে বাধ্য। বিশেষ করে মার্কেটিং সেক্টর, ই কমার্স, অর্থনৈতিক রিলেটেড যে কোনো কনসালটেন্সি বিভাগ, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল, রেস্টুরেন্ট, খাদ্য খাবার, ডেলিভারি, যে কোনো বিষয়ে ডেলিভারি, এমনকি শেয়ার মার্কেটের সামান্য হলেও উন্নতি আছে, হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে। যারা এখানে যে সব মার্কেটিং সেক্টরের মধ্যে যে কোনো মার্কেটিং, যে কোনো সেলস ডিপার্টমেন্ট MBA করেছেন, তাহলে MBA করে যে সমস্ত ব্যক্তিবর্গরা ব্যবসা করছেন সে সমস্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রে উন্নতি। এছাড়াও লয়ার, এদের অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি করছেন, এই ধরনের ব্যক্তিবর্গের যারা এখানে অর্থনৈতিক রিলেটেড কনসালটেন্সি করছেন তাদের, যারা এখানে আর্ট ওরিয়েন্টেড সঙ্গে যুক্ত, কেউ ছবি আঁকেন, কেউ গান বাজনা করেন, কেউ অভিনয় করেন, কেউ থিয়েটার করেন, কেউ চিত্রনাট্য তৈরি করছেন, কেউ অনলাইন কাজ করছেন, কেউ হয়তো স্ক্রিপ্ট লেখনী, বাদ্যযন্ত্র, এই জাতীয় বিষয়, তাদের খুব ভালো উন্নতি শো করছে। যে কোনো গাড়ি বিষয়ক ব্যবসা, যে কোনো টেকনিক্যাল সাইটের ব্যবসা, ইলেকট্রিক জাতীয় বিষয়ের ব্যবসা, ইট বালি সিমেন্ট এই জাতীয় বিষয়, বাড়ি নির্মাণকারী কোনো বিষয়, প্রোমোটারিং বিষয়ক, ইভেন যারা ব্রোকার তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির গ্রোথ আপনারা এই সময় লক্ষ্য করবেন। হ্যাঁ, এবং উল্লেখযোগ্য পরিবর্তন আপনাকে দেবে। আর কী দেবে? যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট ক্ষেত্রে শুধুমাত্র বলবো, সপ্তমে যেহেতু 3 জনের দৃষ্টি আছে, তো সেক্ষেত্রে আপনার হরস্কোপে যদি সাবজেক্ট টু দশা গ্রহাবস্থান ঠিক না চলে, তাহলে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির কারণে সমস্যা ফেস করতে হতে পারে, বা যার সাথে যৌথ বিজনেস করবেন তার সাথে কিছুটা সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। এই জায়গাটা খেয়াল রাখুন।
এখানে একটা কথা বলি, আপনি যদি কর্মসংক্রান্ত বিষয় নিয়ে, অর্থনৈতিক বিষয় নিয়ে, সংসার জীবন নিয়ে, পড়াশোনা নিয়ে, কেরিয়ার নিয়ে, তৃতীয় কোনো ব্যক্তি নিয়ে, আইনগত সমস্যা নিয়ে, শত্রু নিয়ে, মন মানসিকতা নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে, সন্তান নিয়ে, বিবাহ নিয়ে, যে কোনো বিষয়ে মারাত্মক থেকে অতি মারাত্মক সমস্যা জর্জরিত, কোনোভাবেই আপনারা উঠে দাঁড়াতে পারছেন না, দিশাহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, আগামী 8টা মাস কীভাবে চলতে হবে, আগামী 8টা মাস আপনার কীভাবে আপনার কর্ম করতে হবে, আগামী 8টা মাস আপনার কীভাবে যেতে হবে, কোন কাজটা করবেন, কোন কাজটা করবেন না, প্রপারলি ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী জানতে চাইলে, কনসালটেন্সি নিতে চাইলে অবশ্যই নিতে পারেন। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার কলকাতা শোভাবাজার চেম্বারে। অগ্রিম বুকিং অতি আবশ্যক। স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করুন। আপনার সমস্যার সঠিক সমাধানের দায়িত্ব আমি 100% নেব এবং সঠিক সমাধানের পথ আমি দেখাবো। বিশ্বাস করুন, অবশ্যই আসুন। এর পরেরটা হচ্ছে চাকরি ক্ষেত্রে যারা টেকনিক্যাল সাইডে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং বিভাগে টিচিং সেক্টরে রয়েছেন, MBA করেছেন, IT সেক্টরে রয়েছেন, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যে কোনো ইস্পাত কারখানায় রয়েছেন, অর্থনীতি বিভাগে রয়েছেন, সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা করে চাকরি চেষ্টা করছেন, IAS IPS এই রিলেটেড যে কোনো প্রশাসনিক দপ্তর, PSC মিসেলিনিয়াস CGL এই ক্যাটাগরি যে কোনো প্রশাসনিক দপ্তর, তাদের খুব ভালো উন্নতির ফল এই সময় প্রদান। যারা চাকরিবিহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন তারা হয়তো চাকরি পেয়ে যেতে পারেন। তার জন্য আপনার হরস্কোপে 1, 2, 6, 9, 10, 11 কম্বিনেশান অতীব শুভ থাকতে হবে। অবশ্যই বৃহস্পতিকে শনিকে ভালো থাকতে হবে। আর এই সময় কিন্তু হঠাৎ ট্রান্সফার, হঠাৎ প্রমোশন এই জাতীয় শো করছে। ইন জেনারেল বলছি আমি যা আলোকপাত করছি সবই ইন জেনারেল, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ইভেন আপনাকে হয়তো একটা কোম্পানি চাকরি করছেন, সে কোম্পানিটার একটা ব্রাঞ্চ এখানে আছে আর একটা ব্রাঞ্চ ওখানে আছে, আপনাকে ছুটতে হতে পারে, এক অফিস থেকে অন্য অফিসে আপনার যেতে হতে পারে, সেরকমও কিন্তু বেশ শো করছে এখানটায়। এছাড়াও যে কোনো মার্কেটিং বিভাগে, সেলস ডিপার্টমেন্টেও উন্নতি অবশ্যই আছে। আরেকটা ছোট্ট পয়েন্ট বলছি, ব্যবসা ক্ষেত্রে যারা এখানে আধ্যাত্মিকতার উপর ব্যবসা করছেন, কেউ পুরোহিত করছেন, এটাকে ব্যবসা বলবো না, কর্ম বলবো, পৌরোহিত্য করছেন, জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি সংগত, রেকি এই জাতীয় বিষয়ের সঙ্গে যুক্ত, এই রকম বিষয়ের যে সামগ্রী দ্রব্য আপনারা বিক্রি করছেন, ঠাকুরের যে কোনো বিষয়ে দ্রব্য, সুগন্ধি, ঠাকুরের যে কোনো থালা বাসক, কাঁসা, পিতল, সুগন্ধি, যাবতীয় যে কোনো বিভাগের অবশ্যই কিন্তু ভালো ফল লাভ করবেন। শুধুমাত্র আপনার উল্টো দিকে মানুষটার প্রতি সে কেমন, কীরকম, সেটাকে একটু ভালো করে খোঁজখবর নিয়ে তবে এগিয়ে চলুন। অর্থনৈতিক জায়গাটায় আগের থেকে অর্থের জায়গাটায় মারাত্মক ভালো, মারাত্মক উন্নতি না দিলেও চলার মতন অর্থ অবশ্যই আসবে, এটা আমি বলতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।